নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমানের অন্যতম সাংস্কৃতিক সংস্থা অমৃত পরিবার, এই সংস্থার ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় উদয়চাঁদ গ্রন্থাগার প্রাঙ্গণে। এদিন এখানে সংস্কার প্রশিক্ষার্থীরা সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রতিষ্ঠানের কর্ণধার নম্রতা রায় বলেন, এখানে আমরা ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে অমৃত পরিবারের সকলে একত্রিত হয়েছি, যা আমাদের প্রত্যেককে খুব আনন্দ দিয়েছে। আগামী বছর আমরা আরো বড় আকারে এই অনুষ্ঠান করার ব্যাপারে প্রচেষ্টা নেব। এখানে পরিবেশিত বিভিন্ন শিল্পীর গান প্রসঙ্গে নম্রতা বলেন, আমাদের এখানে যেমন সব বয়সের প্রশিক্ষার্থীরাই রয়েছেন, তেমনি গানের ক্ষেত্রে পুরনো এবং নতুন সব মিলিয়ে সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়েছে। গান প্রকৃত অর্থে গানই, গানের কোনো পুরনো ও নতুন বলে কিছু হয় না। বিভিন্ন জেনারেশনে বিভিন্ন গান লেখা ও সুর দেওয়া হয়, পরে তা পরিবেশিত হয়। এই সমস্ত গানকেই আমরা শ্রদ্ধার সঙ্গে পরিবেশনের চেষ্টা করেছি। আজকে তোমাদের স্কুলে একটা গানের প্রোগ্রাম ছিল, সেটা সম্পর্কিত কিছু বলো। সেটা সম্পর্কে হচ্ছে যে আমাদের অমৃত পরিবারের ষষ্ঠ বার্ষিকী সমাবর্তন। এই সমাবর্তনে আমরা পরিবারকে এবার সাথে পেয়েছি, কাছে পেয়েছি এবং সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে এবং এখনো তার রেস চলছে, সেই রেস এখনো কাটেনি এবং আশা করি সামনের বছর আমরা এটাকে একদম অন্য জায়গায় নিয়ে যাব, সেই আশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছি। আরেকটা জিনিস বলছি, মানে তোমার গানের অনুষ্ঠানে একটা জিনিস লক্ষ্য করলাম, তো অনেক রকম ভ্যারাইটি দেখলাম, মানে উৎসাহতুপ থেকে শুরু করে সব কিছু, পুরোনো দিনের হিন্দি গান, বাংলা গান, সব কিছু। এত মাথায় আসে কি করে? আসলে আমি একটা জিনিস ভালোবাসি, সেটা হচ্ছে গান। গান কখনো পুরনো নতুন হয় না, গান মানে কিন্তু গান, ঠিক আছে? তো সেই কনসেপ্টটা কোথাও না কোথাও আমার কাজ করে যে গান হলে একটা মঞ্চ হবে, নতুনই পুরনো। কারণ আমরা কিছু বাচ্চা যারা আছে তারা একদম নবীন, কিছু বাচ্চা আমরা বড় হচ্ছি, আমাদের যারা পুরাতন হয়ে গেছে, সবাইকে মিলিয়ে একটা অনুষ্ঠান, সবাইকে মিলিয়ে একটা এক জায়গায় আমাদের আয়োজন, আমাদের সবাইকে মিলে একসঙ্গে আসা। তো একসঙ্গে যখন নতুন পুরনো বয়সে যখন আমরা সবাই একসঙ্গে ছিল, গান কেন হয়? গানের তো কোনো বয়স হয় না, গান তো আসবে, সেই হিসাবে গান। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।